জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন দলটির আলোচিত নারী নেত্রী নীলা ইসরাফিল। সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এনসিপি ত্যাগের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টের শুরুতেই নীলা ইসরাফিল লিখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। তারপর নীলা অভিযোগ করেন, এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না। তিনি আরো বলেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না। এ সময় এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে নীলা ইসরাফিল লিখেন, আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদী আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না। এর আগে অন্য একটি পোস্টে নিজে অন্যায়ের শিকার হয়েও বিচার না পাওয়ার অভিযোগ করেন নীলা ইসরাফিল। পোস্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকে ইঙ্গিত করে নীলা লিখেন, যাকে সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিকভাবে স্থগিত করা হয়েছে, সে কিভাবে এখনও দলীয় পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। এ সময় নিজেকে অন্যায়ের শিকার হয়েও লড়ে যাওয়া একজন মানুষ ও সাহসী কণ্ঠ হিসেবেও উল্লেখ করেন তিনি। এদিকে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়ে পোস্ট করার পর অনেকেই তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তে তার এই সিদ্ধান্তকে সময় উপযোগী এবং সঠিক বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। প্রসঙ্গত, কিছুদিন আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের সঙ্গে ফাঁস হওয়া একটি অডিও কথোপকথন নিয়ে আলোচনায় আসেন নীলা ইসরাফিল।